নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজ আমরা কথা বলবো ক্রিকেট বিশ্বের এক বড় খবর নিয়ে, যা এশিয়া কাপের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। ভারত কি এশিয়া কাপ খেলবে না? কেন বিসিসিআই এমন বড় শর্ত রাখছে? চলুন জেনে নেওয়া যাক। এশিয়া কাপের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা এবং ব্রডকাস্টাররাও জোর কদমে প্রস্তুতি নিচ্ছেন। পোস্টার দেখা যাচ্ছে যেখানে ভারত, আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ সব দলই আছে। কিন্তু এই সব কিছুর মাঝেই বিসিসিআই একটি বড় শর্ত রেখেছে। তারা চায় যে এশিয়া কাপ নিয়ে যে গুরুত্বপূর্ণ মিটিংটি বাংলাদেশের ঢাকায় হওয়ার কথা, সেই মিটিং এর স্থান পরিবর্তন করা হোক। বিসিসিআই এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে এই বিষয়ে জানিয়েছেন, কিন্তু এসিসির প্রধান কে? মহসিন নকভি, যিনি একই সাথে পিসিবি অর্থাৎ পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও প্রধান। এখন বল তাদের কোর্টে। মনে হচ্ছে তারা বিসিসিআইয়ের সাথে একটু খেলার চেষ্টা করছে, কারণ যখনই আইসিসি ইভেন্টের কথা আসে পিসিবি ব্যাক ফুটে চলে যায়। কিন্তু এবার পিসিবি এসিসির মাধ্যমে ফ্রন্ট ফুটে খেলার সুযোগ পাচ্ছে। আর এই কারণেই এশিয়ান ক্রিকেট কাউন্সিল অর্থাৎ মহসিন নকভি বিসিসিআইয়ের কথার কোনো জবাব দিচ্ছেন না। বিসিসিআই পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এশিয়া কাপ তখনই হতে পারে যখন মিটিং এর স্থান ঢাকা থেকে পরিবর্তন করা হবে। এসিসির সভাপতি মহসিন নকভি নাকি ভারতের উপর জোর করে চাপ সৃষ্টি করার চেষ্টা করছেন। বিসিসিআই স্থান পরিবর্তনের অনুরোধ করেছিল, কিন্তু কোনো উত্তর মেলেনি। বিসিসিআই স্পষ্ট হুঁশিয়ারি, যদি মহসিন নকভি ঢাকাতেই মিটিং করেন তাহলে বিসিসিআই যে কোনো প্রস্তাব বয়কট করবে। অর্থাৎ যদি মিটিং এর স্থান পরিবর্তন না হয় তাহলে বিসিসিআই কোনো কথাই মানবে না। এশিয়া কাপ ভুলে যান। আসলে 24শে জুলাই এই মিটিং হওয়ার কথা। ভারত ও বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক এখন খুব একটা ভালো নয়। তাই বিসিসিআই পরিষ্কার বলেছে, আপনারা মিটিং এর জায়গা পরিবর্তন করুন, অন্য কোথাও মিটিং করে সবকিছু ভালোভাবে প্ল্যান করা যাক। কিন্তু এসিসি কোনো জবাব দিচ্ছে না। কেন? কারণ মহসিন নকভি এসিসির প্রধান। যখনই আইসিসি টুর্নামেন্টের কথা হয়, পাকিস্তান বলে তারা খেলতে যাবে না বা হাইব্রিড মডেলে খেলা হোক। পাকিস্তান তখন হতাশ হয়ে যায়। কিন্তু এবার পাকিস্তানের মনে হচ্ছে বল তাদের কোর্টে এসেছে, এবার তারা বিসিসিআই কে নাচাবে। কিন্তু বন্ধুরা, এটা সম্ভব নয়। বিসিসিআই কে চোখ দেখানো আপনাদেরই জন্য ব্যয়বহুল হবে, কারণ এতে এসিসির ক্ষতি হবে, পাকিস্তান বোর্ডেরও ক্ষতি হবে। আর কত বড় ধাক্কা লাগবে সেটা তো আপনারা জানেনই। আসলে বিসিসিআই একা নয় যারা মিটিং বয়কট করছে। শ্রীলঙ্কা, ওমান, আফগানিস্তানের মতো অন্যান্য বোর্ডও বলছে যে তারা ঢাকায় মিটিং এ যাবে না। যখন একটি দেশে নিরাপত্তা পরিস্থিতি ভালো নয়, তখন কেন সেখানে মিটিং করতে যাবেন? এই কারণেই এই বোর্ডগুলো মানা করছে। এসিসির কিছু নিয়ম আছে, যদি প্রধান সদস্য বোর্ড উপস্থিত না থাকে তাহলে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না এবং সেই সিদ্ধান্তকে স্বীকৃতি দেওয়া যাবে না। যদি এই সব বোর্ড না যায় তাহলে এসিসি এবং পাকিস্তান বোর্ডের কিছু লোক মিলে মিটিং করবে, কিন্তু সেই সিদ্ধান্তের কোনো মূল্যই থাকবে না। এশিয়া কাপের সিদ্ধান্ত পিছিয়ে যাবে। সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা, তাই এটি একটি বড় মিটিং। যদি বিসিসিআইয়ের কথা মানা হয় তবে ঠিক আছে, না হলে তাদেরই ক্ষতি। এছাড়াও যদি এশিয়া কাপ না হয় তাহলে কি হবে? এসিসির বড় আর্থিক ক্ষতি হবে। এশিয়া কাপ থেকে এসিসি অনেক টাকা আয় করে। যদি এশিয়া কাপ না হয় তাহলে তাদের বিশাল লোকসান হবে, শূন্য আয়। অনেকেই বলছেন এশিয়া কাপ ইউএই তে করানো হোক। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, ভারত ছাড়া এশিয়া কাপ সম্ভব নয়। মহসিন নকভি যদি ভাবেন যে টিম ইন্ডিয়া ছাড়া এশিয়া কাপ করিয়ে দেবেন, তাহলে তিনি ভুল ভাবছেন। কারণ ভারত থেকে ব্রডকাস্টাররা মোটা টাকা আয় করে। যেখানে টিম ইন্ডিয়া থাকে সেখানেই মোটা আয় হয়, বিজ্ঞাপন আসে, প্রচুর টাকা আসে। যদি মহসিন নকভি ভাবেন যে তিনি পিসিবি এবং এসিসির প্রধান হওয়ায় নিজের মতো সব চালাবেন এবং বিসিসিআইকে নিয়ম মানতে বলবেন, তাহলে তিনিই নিয়মের মধ্যে থাকুন। তিনি ভুলে গেছেন যে বিসিসিআই কত বড় বোর্ড। বিসিসিআই চাইলে এশিয়া কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিতে পারে, তাহলে ক্ষতি আপনারই হবে। এবং অন্যান্য বোর্ডও বিসিসিআইয়ের পথ অনুসরণ করে এশিয়া কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেবে। তখন আপনারা শুধু বাংলাদেশ আর পাকিস্তানের সিরিজই খেলুন, যেমনটা আপনারা এখন টি-20 সিরিজ খেলেন। বিসিসিআই তাদের কথা পরিষ্কারভাবে সামনে রেখেছে। এখন দেখা যাক এশিয়ান ক্রিকেট কাউন্সিল কি জবাব দেয়। আপনাদের কি মনে হয়, এশিয়া কাপ হবে নাকি হবে না? আপনাদের মতামত কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।